হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা দুর্দান্ত শীতের একটা মজাদার রান্না। ঠিক আছে, তো আই হোপ তোমরা বুঝে গেছো যে আমি কী রান্না করতে চলেছি। ঠিক আছে, তো এটা খুব খুব জনপ্রিয় বললেও ভুল হবে না, আর তোমার খুব যে খুব ভালো একটা রান্না। ঠিক আছে, রেসিপি, আর এটা কিন্তু খুব জনপ্রিয় একটা রান্না। ঠিক আছে, এটা বললে কোনো ভুল হবে না। ঠিক আছে, তো গাইস আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এখানে বেগুনগুলোকে লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি। ঠিক আছে, তো এখানে আজকে আমি যেটা রান্না করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে বেগুন পোড়া। ওকে, তো বেগুন পোড়া রান্না করব, আর হচ্ছে বেগুনের ভিতরে এখন দেবো কাঁচা লঙ্কাগুলো। ঠিক আছে, তো কাঁচা লঙ্কা দেখো ফার্স্ট টাইম আমি ঢোকাতে যাচ্ছিলাম, তখন কাঁচা লঙ্কা ঢোকাতে গিয়ে জাস্ট ঢুকছিল না, তো সে কারণে আমি কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিয়েছি হাফ করে। তো তারপর ঢোকানোর চেষ্টা করলো, তো ঢুকে গেল কাঁচা লঙ্কাগুলো। তো কাঁচা লঙ্কা, বেগুন আর রসুন সব একেবারে পোড়াবো। ঠিক আছে, তো পরিয়ে বেশ সুন্দর করে কি করব, কী দিয়ে মাখবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো শীতে এটা কিন্তু রুটি দিয়ে খেতে অনেক অনেক বেশি মজা লাগে। ঠিক আছে, যারা যারা খাও বাড়িতে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না, আর চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না। ঠিক আছে, তো কমেন্ট করে জানাতে একদমই ভুলে যেও না। তো হালকা করে সাদা তেল এখানে দেখো মাখিয়ে নিলাম বেগুনটাতে। ঠিক আছে, কারণ সাদা তেলটা না লাগালে বেগুনটা কিন্তু বেশ পোড়াতে গেলে খুব সমস্যা হবে। তো এবার আমি গ্যাসটা ওভেনটা অন করে নিচ্ছি, আর এখানে দেখো এই যে একটা যেগুলো রাখে না র্যাকগুলো, যেগুলোর ওপরে খাবার রাখে, তো এইটা দিয়েই এর ওপর রেখে আমি বেগুনটা এখন পোড়াবো। কারণ ধরো ডাইরেক্ট গ্যাসে পোড়ালে গ্যাসের যে বার্নারটা থাকে সেটা বেগুনের যে খোসাগুলোতে সেগুলোতে নোংরা হয়ে যায় সব থেকে। তো গাইস এরকমভাবে পোড়াতে হবে। তো দেখো দেখতেই পাচ্ছ এই যে আমার বার্নারটা কিন্তু একেবারে নোংরা হবে না, আর বেগুনটাও কিন্তু খুব সুন্দর পুড়ে গেছে। ঠিক আছে, তো তোমরা বুঝতেই পেরে গেছো। তো গ্যাসটাকে কিন্তু পুরো ফুল ফ্লেমে রাখতে হবে। ঠিক আছে, তো এবারে বেগুনটাকে লো ফ্লেমে বেশ ভালো করে পুড়িয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ যে আমার বেগুনটা লো ফ্লেম বলছি, সরি পুরো হাই ফ্লেমে, কারণ লো ফ্লেমে রাখলে তো বেগুন ঠিক অনেক তো সময় লাগবে। ঠিক আছে, তো গাইস দেখো আমার ফাইনালি কিন্তু বেগুন পোড়াটা জাস্ট ডান হয়ে গেছে। তো বেগুনটা কত সুন্দর পুড়িয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। ঠিক আছে, খুব ভালো লাগছে বেগুনটা, একদম সুন্দরভাবে পুড়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, কোনো অংশ নেই যেখানে কাঁচা আছে। ঠিক আছে, তো এবার আমি বেগুনটা নামিয়ে নেব। ঠিক আছে, তো একটা বাটি নিয়ে নিয়েছি, তো বাটির মধ্যে খানিকটা জল নিয়েছি। তো দেখো এখানে আমি খানিকটা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে বেগুনটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে যাতে গরম ভাবটা কেটে যায়। ঠিক আছে, তো গরম ভাবটা যেহেতু কেটে গেছে, তো তারপরে হচ্ছে গিয়ে বেগুনের খোসাগুলোকে, যে কালো কালো পুড়ে যাওয়া খোসাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তুলে তো এবার আমি এই খোসাগুলোকে এক এক করে তুলে বাদ দিচ্ছি। ঠিক আছে, তো এরকমভাবে পুরোটা ক্লিন করে নিতে হবে বেশ ভালো করে। বেগুনটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়ে তারপরে হবে আসল কাজ। ঠিক আছে, তো তোমরা সবাই দেখতে থাকো, কোথা থেকে দেখছো সেটা কিন্তু একদমই বলতে ভুলে যেও না। ঠিক আছে,
সো গাইস আমার বেগুনটাকে বেশ ভালো করে পুড়িয়ে ঠুরিয়ে নেওয়া হয়ে গেছে, তো ভালো করে পরিষ্কারও করা হয়ে গেছে। তো এবার যে বেগুনটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি, ঠিক আছে। তো মেখে নিয়েছি, এর ভেতরে যে লঙ্কাগুলো ছিল, রসুনগুলো ছিল, সেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মানে খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো ওইগুলোকেও বেশ ভালো করে ডলে মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা নিয়েছি কাঁচা লঙ্কা। তো তখন ওখানে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা আর এটা দিয়ে 3টে, ঠিক আছে। তো গাইস এবার সমস্ত জিনিসটাকে সুন্দর করে পেস্টিং মানে কেটে নিতে হবে। তো দেখো এখানে আমি পেঁয়াজটাকে একদম কুচি করে কেটে নিচ্ছি, আর হচ্ছে কি 3টে পেঁয়াজকেও সুন্দর করে কুচি করে কেটে নিতে হবে। তো পেঁয়াজ কাটে জাস্ট আমার কমপ্লিট। তো এরপর আমি কেটে নেবো ধনে পাতা, কারণ হচ্ছে গিয়ে শীতে ধনে পাতা দেবো না সেটা কি হতে পারে। তো শীতের ধনে পাতাগুলোকে মানে ধনে পাতা ছাড়া কোনো সবজি বা কোনো কিছুই বেশ ভালো লাগে না, ঠিক আছে। তো দেখো এখানে আমি বেগুনটাকে নিয়ে নিয়েছি, বেগুনের ভর্তাটাকে, ঠিক আছে। আর এর মধ্যেই সব একে একে আমি পেঁয়াজগুলোকে দেবো, ধনে পাতা দেবো, আর হচ্ছে গিয়ে একটা কাঁচা লঙ্কা যেটা আমি কুচি করে রেখেছি। তো সব জিনিসগুলোকে সুন্দরভাবে দিয়ে দেবো, ঠিক আছে। তো গাইস এই সব জিনিসগুলো সুন্দরভাবে দিয়ে তো এরপর দেবো আমি একটু স্বাদ অনুযায়ী লবণ, ঠিক আছে। তো লবণ ছাড়া কোনো রান্নায় কিন্তু সম্পূর্ণ না, পুরোপুরি ইনকমপ্লিট, ঠিক আছে। তো তারপর আমি এখানে দেবো সর্ষের তেল। তো সর্ষের তেল, এই সর্ষের তেলেই সবচেয়ে ভালো সমস্ত কিছু মাখার মধ্যে যে সর্ষের তেলের যে একটা স্মেল, সেটা অনেক বেশি ভালো লাগে, ঠিক আছে। তো সর্ষের তেল দিয়ে বেশ জমিয়ে এটাকে মাখতে হবে বেশ ভালো করে। তো যতটা সুন্দর করে মাখবে ততটা সুন্দর এর ফ্লেভারটা আসবে। তো গাইস এরকমভাবে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ, ঠিক আছে। তো গাইস এই হলো আমার বেগুন পোড়া মাখা, ঠিক আছে। তো দেখো বেগুন পোড়াটা কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। তো শীতকালে গরম রুটির সাথে আর গরম বেগুন পোড়া জাস্ট অসাধারণ লাগে। তোমরা যারা টেস্ট করেছো অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলে যেও না। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট করে অবশ্যই কিন্তু পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না। তো গাইস আজকের মতো জানাচ্ছি বাই বাই, কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না, বাই বাই।